রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের জঙ্গলের ভেতরে দৃশ্য দেখানো হয়। রাঙা জঙ্গলে থাকা মানুষগুলোকে বলে, আমি তোদেরকে কথা দিচ্ছি, তোদের দেবতাকে খুঁজে বের করে দেব। তোরা শুধু আমার স্বামীর কোনো ক্ষতি করিস না। ওর বাবা মা বাড়িতে অনেক চিন্তা করছে, শুধু ওদেরকে একবার খবর দিতে দে, তারপর আমি তোদের দেবতাকে খুঁজে দিয়ে এখান থেকে যাব। আমার স্বামীকে ওর বাড়ির লোক পাগলের মতো খুঁজছে, এমনকি পুলিশও খুঁজছে। তোরা শুধু একবার আমাকে বাড়িতে ফোন করতে দে, ওদের জানাতে দে। এই বলে রাঙা ফোন করতেই যাবে, তখন সর্দারের দলের এক লোক ফোনটা কেড়ে নেয় এবং সর্দারকে বলে, তুই ওকে বিশ্বাস করিস না সর্দার, ও পুলিশের লোক হতে পারে। ওরা এখানে এসে আমাদের জায়গাটা অপবিত্র করে দিয়েছে। ও যদি ফোন করে তাহলে আরো লোকজন আসবে, এই জায়গাটা আরো অপবিত্র করে দেবে। আমরা এখানে আর থাকতে পারবো না। এরপর রাঙাকে ওই লোকটা জিজ্ঞেস করে, তুই পুলিশের লোক কিনা? রাঙা বলে, আমি পুলিশের লোক নই, কিন্তু আমি পুলিশকে অনেকবার সাহায্য করেছি মানুষের উপকারের জন্য। একথা বলতেই একলব্য তাকে বাধা দেয়। তখন রাঙা বলে, তোরা আমাকে একবার ফোনটা করতে দে, আমি কথা দিচ্ছি তোদের কোনো ক্ষতি হতে দেব না। আমিও তোদের মতো জঙ্গলের মানুষ, আমরা তো একে অপরের কষ্টটা বুঝি। রাঙার এসব কথা শুনে সর্দারের দলের লোকটা বলে, সর্দার তুই এর কথা বিশ্বাস করিস না, তুই একবার বল, আমি ওকে বলি দেব। অন্যদিকে সন্ত্রাসী দলের লোকেরা আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সন্ত্রাসী দলের লিডারের বোন বলে, এখান থেকে পালিয়ে চল, ওরা যদি আমাদের ধরতে পারে তাহলে হাড়ি কাটে গলা দিয়ে দেবে। সন্ত্রাসীদের লিডার বলে, এত সহজ নয় এখান থেকে পালিয়ে যাওয়া। আমরা যদি এখন এখান থেকে একটু নড়ি তাহলে শব্দ হয়ে যাবে, আর ওর সাথে আমাদের ওপরও আক্রমণ করবে। তাই যা হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখ, আর মজা নেই। একলব্য বসুর স্ত্রী এত সহজে হার মানার পাত্র নয়। পরবর্তী সিনে আমাদের বসু কুটিরে দেখানো হয়। সেখানে একলব্যর মা সকলকে বলে, আমি যতক্ষণ আক্কুর কোনো খোঁজ পাচ্ছি কোনো দানা আমি মুখে তুলবো না। একথা শুনে নবরণ বলে, তুমি না খেলে তো অসুস্থ হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। অঙ্কুর বলে, আপনি চিন্তা করবেন না মা, একলব্যকে ঠিকই খুঁজে পাওয়া যাবে। একলব্যর মা বলে, আমি কোনো খোঁজ পাচ্ছি না, কোথায় আছে, কি করছে, রাঙা তার কাছে পৌঁছতে পেরেছে কিনা কিছুই বুঝতে পারছি না। এরপর সাত্তুকি বলে, তোমাদের আমি আগেই বলেছিলাম, তোমরা তো আমার কথা কেউ শুনলে না। রাঙা একলব্য দুজনেই গায়েব, এটা কোনো প্ল্যান নয় তো? এসব বলে রাগারাগি করতে করতে সাত্তুকি সেখান থেকে চলে যায়। একলব্যর মা কাঁদতে থাকে এবং প্রার্থনা করতে থাকে রাঙা আর একলব্যর জন্য। পরবর্তী সিনে আমাদের আবার জঙ্গলে দেখানো হয়। সর্দারের লোকজন রাঙাকে হাড়ি কাটে ঢুকিয়ে দিয়েছে বলি দেওয়ার জন্য। একলব্য সর্দারকে রিকোয়েস্ট করতে থাকে রাঙাকে ছেড়ে দেওয়ার জন্য। এরপর রাঙা খেয়াল করে সর্দারের চামচা এক ছেলেকে ইশারায় সেখান থেকে কিছু বস্তা নিয়ে চলে যেতে বলে। রাঙা এসব দেখে মনে মনে বলে, সর্দারের চামচাটা আমাদের ওপর এত রাগ করে কেন? সে কেন সর্দারকে কোনো কথা শুনতে নিষেধ করেছে? আর ওই ছেলেটা এত রাতে বস্তা দিয়ে কি বার নিয়ে যাচ্ছে? এরপর রাঙা বলে ওঠে, তোদের দেবতার মূর্তি তোদের মধ্যে থাকা লোক চুরি করেছে, আমি এটা প্রমাণ করে দেব। একথা শুনে সর্দারের চামচা রাঙার ওপর আরো রেগে যায় এবং বলি দেওয়ার জন্য খাড়া তোলে। তখন সর্দার তাকে থামিয়ে দেয় এবং বলে রাঙার বাঁধন খুলে দিতে। এরপর সর্দার বলে, কি প্রমাণ করবি তুই? রাঙা ওই ছেলেটাকে দেখিয়ে দিয়ে বলে, ওর বস্তাগুলো খুঁজে দেখ, সে এত রাতে বস্তা নিয়ে কোথায় যাচ্ছে? সর্দারের চামচা বলে, ও মাল বিক্রি করতে যাচ্ছে বাজারে, ওগুলো বিক্রি করে টাকা আসলে আমরা আমাদের বাচ্চাদের খাওয়াতে পারবো। এই বলে ওই ছেলেটাকে আবার চলে যেতে বলে চামচাটা। ঠিক তখন বাকি লোকজন খেপে যায় এবং সর্দারকে বলে ওই বস্তাগুলো খুঁজে দেখার জন্য। এরপর সর্দারের কথা অনুযায়ী সেই বস্তাগুলো খুলতে বলা হয়। অন্যদিকে সন্ত্রাসী দলের লিডার তার দলবলকে বলে, রাঙার কথা মতো যদি ওই বস্তাতে মূর্তি পাওয়া যায় তাহলে আমাদের এখন এই মিশনে নামতে হবে। এই মূর্তি এবং একলব্য বসুকে আমরা এখান থেকে তুলে নিয়ে যাব। এরপর সিঙ্গুরি আমাদের আবার জঙ্গলের লোকদের দেখানো হয়। সর্দারের চামচা একটা বস্তা খুললে সকলেই ভেতরে জিনিসপত্রগুলো দেখতে থাকে। তখন রাঙা দ্বিতীয় বস্তাটা খুলতে বলে, কিন্তু ওই লোকটা বলে ওখানে একই জিনিস রয়েছে, ওটা খোলা যাবে না, না হয় নষ্ট হয়ে যাবে। একথা শুনে সর্দারের চামচা অনেক রেগে যায় এবং রাঙাকে মারার জন্য এগিয়ে আসে। তখন সর্দার বাধা দেয় এবং দ্বিতীয় বস্তাটা খুলতে বলে। দ্বিতীয় বস্তাটা খুললেই সেখানে মূর্তিটা পাওয়া যায়। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এরপর সর্দার তার চামচাটাকে থাপ্পড় মারে এবং বলি দেওয়ার জন্য তাকে হাড়ি কাটে ঢুকিয়ে দিতে বলে, কিন্তু রাঙা সর্দারকে নিষেধ করে। শেষ সিনে রাঙা জঙ্গলের লোকজনকে বুঝাতে থাকে, আমরা জঙ্গলে থাকলেও কখনো কারো ক্ষতি করি না, এটা শহরের মানুষদের আমাদের বুঝাতে হবে। নিজেদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে। শুধুমাত্র পুরুষ নয়, মেয়ে মানুষও বাইরে বের হয়ে নিজেদের অধিকারের জন্য লড়াই করবে। প্রত্যেকের মধ্যে যে যে প্রতিভা রয়েছে সেগুলোকে কাজে লাগাতে হবে। এটা শুধু সময়ের অপেক্ষা, তাই প্রত্যেককে যত্ন নিতে হবে, প্রত্যেককে শিক্ষা তুলে ধরতে হবে। তবেই তো শহরের মানুষ আমাদের মেনে নেবে আর আমরা আমাদের যোগ্য সম্মানটুকু পাবো। মাথা উঁচু করে বাঁচার। এই ছিল রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।